আম বাঙালির প্রিয় ফল। আর পাকা আমের মিষ্টি স্বাদ কে না পছন্দ করে, কিন্তু আমের মৌসুম তো ক্ষণস্থায়ী। তাই বলে কি সারা বছর আমের স্বাদ থেকে বঞ্চিত হবেন? একদমই না। পাকা আম সংরক্ষণের এমন কিছু ঐতিহ্যবাহী পদ্ধতি আছে যা আপনাকে অবাক করে দেবে। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি কেবল আমের স্বাদই ধরে রাখতে পারবেন না, বরং এর পুষ্টিগুণও অক্ষুণ্ণ রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের ভিডিও হলো 3টি উপায়ে পাকা আম সংরক্ষণ করব। তা আমি প্রথমেই আম সংরক্ষণের জন্য এই যে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু দাগযুক্ত আম নয়। আর এই আমগুলো কিন্তু বেশি শক্ত, বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত নয়, একটু শক্ত শক্ত। এই যে দেখুন কতটা সুন্দর এই শক্ত শক্ত আমগুলো আমি সংরক্ষণ করব। এখন এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর জন্য আমি এই যে একটা বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ লবণ। এখন এই আমগুলো এই পানির মধ্যে দিয়ে নেব। লবণ পানির মধ্যে এভাবে আমি আমগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে আমে যদি কোনো ফরমালিন থাকে তাহলে কিন্তু ফরমালিনগুলো আর থাকবে না। সেক্ষেত্রে আম ফ্রিজে রাখলে আমগুলো খুব ভালো থাকবে। এখন আমি এভাবে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর এই যে দেখুন, এখন আমগুলো ভালো করে এভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন দেখুন সব আমগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই আমগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। আম সংরক্ষণের সময় আমের গায়ে কিন্তু মোটেও পানি থাকা যাবে না। এজন্য অবশ্যই আমটা ভালো করে এভাবে মুছে নিতে হবে। আর পানি থাকলে সেক্ষেত্রে আম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমটা ভালো করে এভাবে মুছে নিতে হবে। এই যে দেখুন আমার সব আমগুলো মোছা হয়ে গেছে। এখন আমি আম প্রথম সংরক্ষণের পদ্ধতিটা দেখাবো। এখন এর জন্য এই যে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। আর এই পেপার কিন্তু সবার ঘরেতেই থাকে। তো এখন এই পেপারের উপরে এই যে 3টে আম দিয়ে দেবো। আমগুলো দিয়ে এই যে দেখুন এভাবে 4-5টা মুছড়িয়ে দেব। দিয়ে এই যে যাতে কোনো দিক দিয়ে বাতাস না ঢোকে, কিংবা বাতাস আমের গায়ে যেন কোনো প্রকার বাতাস কিংবা ফ্রিজে থাকা বিভিন্ন মাছের গন্ধ আমের ভিতর ঢুকে না যায়, সেই জন্য এই আমটা ভালো করে এভাবে মুছড়ে নিতে হবে। আর একটু এই যে দেখুন পুরো টাইপের পলিথিন নিতে হবে। এখন এই আমগুলো পলিথিনের ভিতরে দিয়ে এই যে পলিথিনের হাওয়াটা বের করে এখন এভাবে একটা গিড্ডি মেরে রেখে দেব। এই যে দেখুন এভাবে আমি আমটা ফ্রিজে রেখে দেবো। আর এই আমটা কিন্তু 1 বছর ধরে থাকলেও কোনো সমস্যা হবে না। আমের কালার আর আমের স্বাদ গন্ধ একই রকম থাকবে। এরপর চলে যাব আমি আম সংরক্ষণের দ্বিতীয় ধাপে। এর জন্য একটা আম নিয়েছি, আর এই আমটা ভালো করে ছুলে নেব। ছোটবেলায় নানি দাদিদের দেখতাম পাকা আম নানাভাবে সংরক্ষণ করত। সেই ঐতিহ্য পদ্ধতিগুলো আজকাল অনেকেই ভুলে গেছেন। আজ আমি সেই পুরনো দিনের স্মৃতি, পরীক্ষিত পদ্ধতি এবং আধুনিক কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যা দিয়ে আপনার প্রিয় পাকা আম থাকবে একদম টাটকা। আর এই আমটা এমন করে ছুলতে হবে যাতে আমের গায়ে কোনো সবুজ ধরনের খোসা না থাকে। আর আমের গায়ে যদি কোনো সবুজ ধরনের খোসা থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে না, আর আম বেশি দিন সংরক্ষণ করা যাবে না, এই আমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আমের গায়ে যেন কোনো খোসা না থাকে। একবারে আমটা এভাবে ভালো করে ছুলে নিতে হবে। তো এখন এই যে দেখুন আমটা ভালোভাবে ছোলা হয়ে গেছে। এখন আমটা আমি এভাবে কেটে নেব। এই যে প্রথম সাইড দিয়ে কেটে
এই যে আপনারা চাইলে এমন করেও রাখতে পারেন। আমি কিন্তু মাঝখানে এই যে কেটে কেটে এমন করে নিয়েছি। আর এই আমের এই শক্ত আটিটা আমি বাদ দিয়ে দেবো। এই যে দেখুন আমের আটিটা বাদ দিয়ে দেবো, আর আমের চারিপাশটা আমগুলো এভাবে কেটে নেব। একইভাবে আমি সব আমগুলো কেটে নেব। এখন সব আমগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এই যে দেখুন একটা এয়ার টাইট বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের ভিতরে একটা পরিষ্কার পলিথিন দিয়ে দেব। পলিথিন দিয়ে এই যে দেখুন এভাবে আমগুলো নিচেই সাজিয়ে দেব। এক থাক সাজানো হয়ে গেলে এখানে এই আমের উপর দিয়ে আর একবার পলিথিন দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে আবারও আমের উপরে পলিথিন দিয়ে দেবো। পলিথিন দিয়ে এই পলিথিনের উপর আবারও আম সাজিয়ে দেব। তাহলে কি হবে, একটা আমের গায়ে আর একটা আম লাগবে না, আর এই আমগুলো অনেক দিন যাবত 6 থেকে 1 বছর এই আমগুলো সংরক্ষণ করা যাবে। আর এই আমের স্বাদ আর পুষ্টিগুণ একই থাকবে। তো এখন এই যে আমি আবারও উপরে আম দিয়ে দিয়েছি, এরপর আবারও পলিথিন দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে পলিথিন দিয়ে দেবো, আর পলিথিনের উপর আবারও আম দিয়ে দেবো। এভাবে বারবার পলিথিন দিয়ে আম সাজিয়ে এক বক্স আম ভরে নিতে হবে। আপনারা যে পাত্রে আম রাখেন না কেন, এভাবে পলিথিন দিয়ে দিয়ে লেয়ার করে আম রাখলে আমটা অনেক দিন পর্যন্ত টাটকা এবং এর স্বাদ ও গুণগত মান ঠিক থাকবে। তো এখন এই যে আমার এই বক্সটা ভরে গেছে, উপর দিয়ে আর একটা পলিথিন দিয়ে বক্সের মুখ আটকিয়ে এভাবে ফ্রিজে রেখে দেব। এরপর চলে যাচ্ছি আমার তৃতীয় আম সংরক্ষণের পদ্ধতিতে। এই যে এই আমগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নেব একটা এয়ার টাইট বক্স। এয়ার টাইট বক্সের ভিতরে এই যে নিচে দিয়ে একটা পলিথিন দিয়ে দেব। এই যে দেখুন এখন পলিথিনের উপরে এই আমগুলো সব ভরে দেব। এই যে দেখুন এভাবে আমগুলো সব ভরে দিতে হবে। আর আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে এই আমগুলো বের করবেন, তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যেই আমটা আপনার প্রয়োজন হবে সেই আমটাই বের করবেন। একবারে সব বের করার দরকার নেই, যতটুক পরিমাণ খাবেন কি ব্যবহার করবেন ততটুক পরিমাণই বের করে নেবেন। তো এখন এই যে আমগুলো সব আমি এভাবে ভরে নিয়েছি। ভরে নিয়ে উপর দিয়ে আরেকটা পলিথিন দিয়ে দেব। এই পলিথিনটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই আমটা 6 থেকে 1 বছর এমন টাটকাই থাকবে, আর এর পুষ্টিগুণও ঠিক থাকবে, আর আমের কালারটাও কিন্তু একবারে একই রকম থাকবে। এখন এই যে বক্সের মুখটা এভাবে আটকে দেব। এখন এই যে দেখুন আমার সব আমগুলো রেডি হয়ে গেছে, এভাবে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আমি 8 ঘন্টা রেখেছি। 8 ঘন্টা পর এই যে দেখুন সব আমগুলো এই যে এখন আমি এক এক করে দেখাচ্ছি। এই যে দেখুন 8 ঘন্টা পর আমার আমের কালারটা কিন্তু একবারে ঠিকঠাক আছে। আর এই যে দেখুন এই আমগুলো কতটা সুন্দর রয়েছে। এই আমগুলো কিন্তু আপনি 1 বছর যদি রাখেন আম এমনই থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই আমের পুষ্টিগুণও কিন্তু একবারে ঠিকঠাক থাকবে। এই যে দেখুন এই যে আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন এই আমটাও কিন্তু একই রকম আছে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু কতটা সুন্দর রয়েছে, আর কালারটাও দেখেন কতটা সুন্দর রয়েছে। এই যে দেখুন, আর এই আমটা 1 বছর কিন্তু এমনই থাকবে। এই যে দেখুন এখন এই আস্ত আমটা দেখাচ্ছি। আস্ত আমটাও কিন্তু একই রকম আছে। এই যে দেখুন এই আস্ত আমটাও কিন্তু একই রকম আছে। এই যে দেখুন কতটা সুন্দর রয়েছে, আর এই 1 বছর কিন্তু এই আস্ত আমটাও এমনই থাকবে। আর এর পুষ্টিগুণও কিন্তু কোনো রকম নষ্ট হবে না, পুষ্টিগুণও কিন্তু একবারে ভালো থাকবে। তো আশা করছি আমার এই আম সংরক্ষণের 3টি পদ্ধতি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।